বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেশ কয়েকজনের মরদেহ পড়ে আছে বিভিন্ন হাসপাতালের মর্গে। তাদের স্বজন খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এমন ৮ জনের মরদেহ পড়ে আছে। এসব মরদেহের দাবিদার না মেলায় বিজ্ঞপ্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ১ সপ্তাহের মধ্যে স্বজন না পেলে ডিএনএ নমুনা রেখে মরদেহগুলো সমাহিত করা হবে বলে জানিয়েছে তারা। মাহবুদা আজমির প্রতিবেদন। রাজধানীর হাসপাতালগুলোতে স্বজনের খোঁজে ঘুরে ফিরছে মানুষ। বিশেষ করে মর্গের সামনে ভিড় বেশি। তারপরেও অনেক মৃত স্বজনের খোঁজ মিলছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পরিচয়বিহীন এমন ৮ জনের দেহ রাজধানীর ২ হাসপাতালের হিমঘরে পড়ে আছে। এর মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে ৫ জনের মরদেহ আছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পড়ে থাকা মরদেহগুলো গেল ১৬ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের একজনের বয়স ১৪ বছর, বাকি ২ জনের ২৫ থেকে ৩০ বছর। মরদেহগুলো কেউ নিতে না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও দিয়েছেন। ফ্রিজটা কিন্তু একটু নরমাল, তাই জন্য এখন লাশটা এখন রাখতে পারতেছে না, একদম গলে যেতেছে। হয়তো আরও ২-৩ দিন রাখতে পারবো। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে ৫ জনের পরিচয়হীন মরদেহ। তাদের নাম, পরিচয়, ঠিকানা বা দাবিদার পাওয়া যায়নি। নিহতদের বয়স ২৫ থেকে ৩০-এর মধ্যে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোটা সংস্কার আন্দোলনে নিখোঁজ অনেকের স্বজনরা হাসপাতালের মর্গে মর্গে ঘুরছেন। কেউ কেউ স্বজনদের ফিরে পেতে প্রতারণার শিকার হয়েছেন। আমরা অনেক ঘুরতেছি। একজন এমন আছে ৮ ঘন্টা ধরে একটা কাগজই রেডি করছে। তো আমরা একটা লাশ খুঁজতে যদি এতই হয়রানি হই, তাহলে আমাদের স্বাধীন বাংলাদেশটা কই, আমরা কি পেলাম? ওর পার্সোনাল নাম্বার থেকে আমাদেরকে ফোন দেয়। তো ফোন দেওয়ার পর আমরা কিছুটা আশ্বস্ত হই। তখন আমরা তাকে ৩০,০০০ টাকা দিই আর কি। টাকা দেওয়ার পরে ওই নাম্বারটা বন্ধ পাই, তারপর বন্ধ করে দেয়। তো আমাদেরকে আরেকটা নাম্বার থেকে ফোন দেওয়া হয় যে ফেনী সদর হাসপাতালে আছে। তো আমরা ফেনী সদর হাসপাতালে যাই। প্রতিমধ্যে একজন নিজেকে এসআই পরিচয় দিয়ে ফোন দেয়। ফোন দেওয়ার পর বলে যে ওর চিকিৎসার জন্য ৮,৫০০ টাকা পাঠাতে হবে। তখন আমরা একটা নগদ নাম্বার ৮,৫০০ টাকা পাঠাই। ফেনী সদর হাসপাতালে যখন যাই তখন দেখি এটা পুরোটাই বলছিল আর কি, প্রতারণা হয়েছে আমাদের সাথে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে স্বজন না পেলে ১ সপ্তাহের মধ্যে পুলিশের সহায়তায় মরদেহগুলো সমাহিত করা হবে। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।